চলুন শুরু করা যাক এমন এক মহাজাগতিক সংকট দিয়ে যখন স্বয়ং সৃষ্টিকর্তা সৃষ্টির পথেই হারিয়ে গিয়েছিলেন আর তখন তারই অবদমিত ক্রোধ থেকে জন্ম নিয়েছিল এক অবিশ্বাস্য শক্তি। আজকের আলোচনা সেই শক্তিকে নিয়েই। কি সেই শক্তি? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। তো গল্পের শুরুটা হচ্ছে একেবারে সৃষ্টির শুরুতে, যখন মহাবিশ্বের প্রধান তিন শক্তি একটা বড়সড় সমস্যার মুখে পড়েন। আর এই সমস্যাটাই আমাদের গল্পের সূচনা করে। দেখুন, সৃষ্টির এই বিশাল খেলায় মূল খেলোয়াড় হলেন তিনজন: শিব, যিনি ইচ্ছার প্রতীক; বিষ্ণু, যিনি জ্ঞানের প্রতীক; আর ব্রহ্মা, যিনি কর্মের প্রতীক। এই তিন শক্তির মেলবন্ধন ছাড়া মহাবিশ্বের সৃষ্টি সম্ভবই না। কিন্তু এখানেই একটা সমস্যা দেখা দিল। সৃষ্টিকর্তা ব্রহ্মার মনে হল আমিই তো সৃষ্টি করছি, আর এই অহংকারটা আসার সাথেই যেন সব কিছু উলটপালট হয়ে গেল। তিনি তার আসল দিব্য উৎসটাকেই ভুলে গেলেন, আর সঙ্গে সঙ্গে সৃষ্টির কাজটাও একদম থেমে গেল। তার মন জুড়ে তখন শুধু তীব্র হতাশা। তো ব্রহ্মা কি করলেন? উনি নিজের এই বাড়তে থাকা রাগটাকে চেপে রাখলেন। কিন্তু জানেনই তো, চাপ দিয়ে রাখা শক্তি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ভেতরে ভেতরে তা এক ওমচন অভ্যন্তরীণ চাপে পরিণত হচ্ছিল, যা একটা মহাজাগতিক বিস্ফোরণের জন্য তৈরি হচ্ছিল। আর ঠিক তখনই এই মহাজাগতিক হতাশার একেবারে চরম মুহূর্তে জন্ম নিল এক নতুন অবিশ্বাস্য শক্তিশালী সত্তা। গল্পের ক্লাইম্যাক্সটা কিন্তু এখানেই। ইনি কোনো ধ্বংসের প্রতীক ছিলেন না, একদমই না। আর রুদ্রের জন্ম কিন্তু ব্রহ্মার ইচ্ছাতেও হয়নি। এটা ছিল একটা দিব্য হস্তক্ষেপ, যা ব্রহ্মার আটকে যাওয়া সৃষ্টির পথটাকে পরিষ্কার করার জন্যই এসেছিল। এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স বা ভূমি পরিষ্কার করার ধারণাটা কিন্তু দারুণ। মানে রুদ্রের কাজটা ছিল সৃষ্টির পথের সমস্ত বাধা, যেমন অহংকার আর অন্ধকার, সেগুলোকে দূর করা। ঠিক যেমন কোনো নতুন বাড়ি বানানোর আগে জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। আর জন্মানোর সাথে সাথেই রুদ্র কিন্তু সম্পূর্ণ সচেতন ছিলেন। তিনি নিজের পরিচয় আর উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলেন। ব্রহ্মাকে সরাসরি জিজ্ঞেস করলেন, আমার নাম কি হবে আর আমার থাকার জায়গা কোথায়? তাহলে এই একক প্রচণ্ড শক্তিশালী রুদ্রের ঠিকানা কি হল? চলুন দেখি কিভাবে তার শক্তিকে অস্তিত্বের ১১টা মূল অংশে স্থাপন করা হল। ব্রহ্মা রুদ্রকে থাকার জন্য ১১টা প্রধান জায়গা বা স্থান দিলেন, আর এই স্থানগুলোর মাধ্যমে তার শক্তি সারা মহাবিশ্বে ছড়িয়ে পড়ল। একবার ভাবুন, সূর্য, চন্দ্র, আকাশ থেকে শুরু করে আমাদের নিজেদের প্রাণ শক্তি, এমনকি আমাদের ইন্দ্রিয় পর্যন্ত, সবখানেই রুদ্রের উপস্থিতি। ব্যাপারটা এখানেই শেষ নয়। এই এক রুদ্র থেকেই কিন্তু একাদশ রুদ্রের প্রকাশ ঘটেছিল, আর প্রত্যেক রুদ্রের ছিল একটা নিজস্ব নাম, আর তার শক্তির প্রতীক হিসাবে একজন দিব্য সঙ্গিনী। এই টেবিলটা দেখুন কি দারুণভাবে ব্যাখ্যা করা হয়েছে। যেমন ধরুন মন্নবু, তার শক্তি ধী, মানে হলো একেবারে ফোকাসড, অটল ইচ্ছা শক্তি। আবার অন্যদিকে দেখুন ইরাবতী, আর তার শক্তি অম্বিকা। এটা হলো বিদ্যুতের ঝলকের মতো আসা ইনটিউশন বা সজ্ঞা। কি অসাধারণ, তাই না? প্রত্যেকটা বিমূর্ত শক্তিকে একটা নির্দিষ্ট রূপ আর কাজ দেওয়া হয়েছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা একটা মহাজাগতিক সৃষ্টির গল্প শুনলাম, কিন্তু আসল মজাটা হলো এই গল্পটা শুধু ব্রহ্মাণ্ডের নয়। এই গল্পটা আসলে আমাদের সবার, প্রত্যেকটা মানুষের ভেতরের গল্প। দেখুন, রুদ্রদের যে ১১টা মহাজাগতিক বাড়ির কথা আমরা শুনলাম, সেগুলোর প্রত্যেকটার একটা প্রতিচ্ছবি কিন্তু আমাদের নিজেদের শরীরের মধ্যেই আছে। আমাদের চোখ দুটোই যেন সূর্য আর চন্দ্র। আমাদের হজম করার ক্ষমতাটাই হলো সেই অগ্নি, আর আমাদের নিঃশ্বাসটাই হলো প্রাণশক্তি। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? নবজাতক রুদ্রের সেই প্রচণ্ড গর্জন, সেটারই প্রতিধ্বনি শোনা যায় একটা মানব শিশুর প্রথম কান্নার মধ্যে। ওই কান্নাটাই তো সারা শরীরে প্রাণশক্তি আর ইন্দ্রিয়গুলোকে জাগিয়ে তোলে। কি অদ্ভুত মিল, তাই না? তাহলে বুঝতেই পারছেন, এই ১১টা শক্তি শুধু কোনো পুরাণের গল্প নয়, এগুলো হলো সেই জীবন্ত দিব্য শক্তি যা আমাদের সবার ভেতরেই আছে। আমরা চাইলে এদের জাগিয়ে তুলে নিজেদের ভেতরের বাধাগুলো দূর করতে পারি, জীবনে নতুন এনার্জি আনতে পারি। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যদি এই ১১টা মহাজাগতিক শক্তি সত্যি আমাদের ভেতরে থাকে, তাহলে আমাদের নিজেদের পক্ষে কি সৃষ্টি করা সম্ভব? আমাদের ভেতরের সৃজনশীলতার সম্ভাবনা আসলে কতটা গভীর একবার ভেবে দেখুন।